আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের যে দুইটা গাভী বাচ্চা দেওয়ার কথা ছিল তার মধ্যে একটা গাভী আজকে বাচ্চা দিয়েছে। গত কয়েকদিন যাবৎ গাভী দুইটাকে লক্ষ্য করছিলাম যে কখন বাচ্চা দেয়। এর কারণ হচ্ছে দুইটা গাভী একসাথে প্রেগনেন্ট হয়েছিল এবং একসাথেই বাচ্চা দেওয়ার কথা এবং একসাথেই ওদের যে সিমটমগুলি থাকে সেগুলি প্রকাশ পাচ্ছিল বাচ্চা দেওয়ার। সকালে আমরা বাড়িতে ছিলাম না, খুব ভোরে আমরা বাজারে গিয়েছিলাম একটা কাজের জন্য। নর্মালি আমরা এই সময়টাতে কোথাও যাই না, কারণ আমরা জানি যে কোনো সময় এই গরুগুলি বাচ্চা দিতে পারে, তাই এদের আশেপাশে থাকার চেষ্টা করি বা বাড়িতেই থাকি বা খামারের কাছেই থাকি। আলহামদুলিল্লাহ, এই গাভীটা আমাদের একটা দেশি গাভী। আমরা আগে থেকে ভেবেছিলাম যে এই গাভীটা হয়তো বাচ্চা দেওয়ার সময় তেমন কোনো সমস্যা হবে না, তো দেখলাম যে আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা হয়ও নি। আমরা যদি আরেকটু পরে আসতাম তাহলে হয়তো বাচ্চা একা একাই হয়ে যেত। তো যাই হোক, বাচ্চা হওয়ার পর আমাদের যে মূল কাজগুলি থাকে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চাটাকে ওর মায়ের মুখের সামনে আমরা দিয়ে দেই, যাতে করে ওই লালাগুলি চেটে ওর মা পরিষ্কার করে ফেলতে পারে বা দ্রুত ওকে শুকিয়ে ফেলতে পারে। কখনোই এরকম হয়নি যে আধা ঘন্টা ওভার হয়ে গিয়েছে তারপরে আমরা এই দুধ খাইয়েছি, এরকম কখনোই হয়নি। আলহামদুলিল্লাহ, আধা ঘন্টার মধ্যেই আমরা এই শাল দুধ পর্যাপ্ত পরিমাণে বাছুরটাকে খেতে দেই। এতে করে পরবর্তীতে এই বাছুরগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়। বাছুরটার জন্ম হওয়ার সাথে সাথে ও উঠে দাঁড়াতে পারে না, যে কারণেই ওর মার ওলানে গিয়ে ও দুধ টেনে খেতে পারবে না, যে কারণেই আমরা আগে থেকে নিপিল রেডি করে রাখি এবং দুধ দহন করে ওই একটা বোতলের মধ্যে ঢুকিয়ে তারপর নিপিল দিয়ে বাছুরকে আমরা প্রথমেই খাইয়ে দিই। এতে করে দুইটা কাজ হয়। একটা কাজ হচ্ছে আমরা বাছুরটাকে খুব দ্রুত শাল দুধটা খাইয়ে দিতে পারি, আর দ্বিতীয় কাজ যেটা হয় সেটা হচ্ছে যে গরুর ওলানটা খুব হালকা হয়ে যায় দুধটা টেনে ফেলার পর। এই কারণেই মূলত আমরা এই কাজটা করে থাকি। এই কাজগুলি করার পর দ্রুত আমরা গাভীটাকে বের করে নিয়ে আসি, অর্থাৎ আমাদের যে উঠানটা আছে, মানে খামারের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, মাটির জায়গা বা বালু দেওয়া নিচে, এইখানে আমরা নিয়ে আসি। এইটার একটা কারণ আছে, গাভী যখন খামারের ভেতরে বাচ্চা দেয় তখন ওখানে বাছুর তেমন একটা দাঁড়াতে পারে না, কারণ জায়গাটা অনেক পিচ্ছিল থাকে, যে কারণে বাছুরটা দাঁড়াতে পারে না। ও দাঁড়াতে অনেক কষ্ট হয়, দাঁড়াতে গেলে বারবার পড়ে যায়, যেহেতু ফ্লোরের উপর ওইভাবে পড়ে গেলে আঘাত লাগতে পারে। এই কারণে মূলত আমরা এটাকে বাহিরে নিয়ে আসি, বালুর উপরে ছেড়ে দিই, যাতে করে সুন্দর করে ওরা দৌড়াতে পারে, হাঁটতে পারে এবং দাঁড়াতে শিখতে পারে। কয়েক ঘন্টা থাকার পর এগুলি পুরোপুরি দৌড়াদৌড়ি শিখে যায়। এরপরে মূলত হচ্ছে আমরা খামারের ভিতরে ওদেরকে আবার দিয়ে দিই। বাচ্চা দেওয়ার পর গাভীকে খাবার হিসেবে আমরা যেটা দিই সেটা হচ্ছে যে আমরা হালকা কুসুম গরম পানি দেই এবং এই কুসুম গরম পানির সাথে আমরা লবণ দেই। লবণের সাথে আমরা হালকা কিছু ভুসি দিয়ে দিই, যেটা খাবারের স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়ে থাকে আর কি। মূলত ওই গাভীটার ডেলিভারি সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছি আমাদের পাশে যে আর একটা শেড আছে, গাভীর শেড। এই শেডের মধ্যেও একটা গাভী আছে যেটা আজকে দিনের মধ্যে বাচ্চা দিতে পারে। সকাল থেকেই দেখছিলাম যে এটা বাচ্চা দেওয়ার মতো একটা সিমটম দেখা যাচ্ছে। তো আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই ছোট গাভীটা হয়তো আগে বাচ্চা দিবে, তো আলহামদুলিল্লাহ ছোট গাভীটাই আগে বাচ্চা দিয়েছে। এখন আরেকটা গাভী বাচ্চা দেওয়ার অপেক্ষায় আমরা আসি, হয়তো আজকে দিনের মধ্যে সেটাও বাচ্চা দিয়ে দিবে। তাই ওদের ঘরটাও আমরা সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। তো দেখতে দেখতে আমাদের যে বাচ্চাটা দিয়েছে কিছুক্ষণ আগে, এই বাচ্চাটা দাঁড়াতে পেরেছে এবং ও সুন্দর করে হাঁটতেছে এবং ওর মার দুধ ও একা একা খেতে পাচ্ছে। বাকি যে এখানে শাল দুধগুলি আছে, এই শাল দুধগুলিকে আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো বিকালবেলা বলতে কয়েক ঘন্টা পরে এটার ফুল পড়ে যায় এবং ফুল পড়ার পর ওই ফুলটাকে মূলত হচ্ছে যে আমরা মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যে আমরা মাটি চাপা দিয়ে রাখি আর কি, যাতে করে এটা থেকে দুর্গন্ধ না ছড়ায়। এই কারণেই মূলত এই কাজটা আমরা করে থাকি। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আরেকটা যে গাভী আছে ওটা যেন খুব সুন্দরভাবে বাচ্চা দিতে পারে, এটার জন্য আপনাদের কাছে আমাদের দোয়ার দরখাস্ত রইল। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।